অনেক সময় কি হয়, মানুষের জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে জরুরি গল্পগুলো কিন্তু বলা হয়ে যায় খুব কম শব্দে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। দেখব কিভাবে মাত্র একটা বাক্যের ভেতরেই সংগ্রাম, বিশ্বাস আর আশার এক আস্ত একটা পৃথিবী লুকিয়ে থাকতে পারে। এই হলো সেই বাক্যটা। এর প্রত্যেকটা শব্দ যেন এক একটা গল্প বলছে। এটা শুধু একটা অনুরোধ না, এটা একটা জীবনের আরতি। চলুন আমরা এর প্রত্যেকটা স্তরকে এক এক করে খুলে দেখি। তো এই পুরো বাক্যটা, এটা আসলে একটা আকুল আবেদন। এর প্রত্যেকটা অংশে লুকিয়ে আছে একজন মানুষের পরিস্থিতি, তার বিশ্বাস আর তার সবচেয়ে জরুরি চাহিদাগুলো। এই বিশ্লেষণ জুড়ে আমরা এই গভীর মানবিক অনুরোধের প্রতিটি অংশকেই বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই যে আকুতিটা, এর ভিত্তিটা ঠিক কি? দেখুন, আবেদনটা শুরুই হচ্ছে নিজের পরিচয় আর পরিস্থিতিটা জানিয়ে। আর ঠিক ওইখানে আমরা প্রথম বুঝতে পারি যে এই কথাগুলোর উৎস হল একটা গভীর, খুব গভীর সংকট। বাক্যটা শুরুই হচ্ছে একটা খুব কঠিন পরিচয় দিয়ে, আমি একজন প্রতিবন্ধী। এই একটা কথাই যেন একটা বিরাট বাস্তবতাকে আমাদের সামনে এনে দাঁড় করায়। এটা এমন একটা অবস্থা যা দৈনন্দিন জীবনে হাজারটা চ্যালেঞ্জ তৈরি করে, আর এটাই তার অস্তিত্বের প্রথম এবং প্রধান সংকট। আর এরপরই আসছে দ্বিতীয় বাস্তবতা। ও অত্যন্ত গরিব মানুষ। শারীরিক সীমাবদ্ধতার ওপর দারিদ্র্য, এটা যেন আরও একটা কঠিন স্তর যোগ করে দিল। যখন এই দুটো সংকট একসাথে মিলে যায়, তখন পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমরা সহজেই আন্দাজ করতে পারি। মানে, এটা একটা দ্বিমুখী সংকট। নিজের সংকটটা তুলে ধরার পর বাক্যটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয়। এবার সমস্যার বর্ণনা থেকে সমাধানের পথের দিকে এগোনো হচ্ছে। আর সেই সমাধানের উৎস হিসাবে বেছে নেওয়া হয়েছে বিশ্বাসকে। চলুন দেখি কিভাবে সেই আশ্রয়টা খোঁজা হচ্ছে। যেটা আসলে খুব আকর্ষণীয় তা হল সাহায্যটা চাওয়া হচ্ছে পুরো পবিত্র কোরআন থেকে। এর মানে কি? এর মানে হল আবেদনকারী বিশ্বাস করেন যে তার এই কঠিন সমস্যার সমাধানের সব রকম পথনির্দেশ এই একটা উৎসের মধ্যেই আছে। এটা একটা চূড়ান্ত এবং সম্পূর্ণ উৎসের প্রতি গভীর আস্থারই প্রতিফলন। তো দেখা যাক এই পবিত্র গ্রন্থ থেকে ঠিক কী চাওয়া হচ্ছে। আবেদনকারী কিন্তু কোনো অসীম জ্ঞান বা জটিল কোনো সমাধান চাননি। তার অনুরোধটা খুবই সুনির্দিষ্ট, আর এর মধ্যেই লুকিয়ে আছে সরলতা আর বাস্তবতার এক গভীর আকাঙ্ক্ষা। খেয়াল করে দেখুন, চাওয়া হয়েছে মাত্র 1 থেকে 2টো সমাধান। এই সংখ্যাটার মধ্যেই আবেদনকারীর বিনয়টা ফুটে ওঠে। তিনি বিশাল জ্ঞানের ভারে দবতে চান না, বরং এমন কিছু চান যা ছোট, যা সহজ এবং তার পক্ষে পালন করা সম্ভব। খুব ছোট এই শব্দ দুটো দোয়া এবং কাজ দুটোর আগেই ব্যবহার করা হয়েছে। এটা বারবার জোর দিয়ে বলছে যে এমন পথ নির্দেশনা দরকার যা সহজবোধ্য এবং তার মতো একজন সীমাবদ্ধ মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। এখানে কোনো রকম জটিলতার সুযোগই নেই। এখানে অনুরোধের দুটো দিক কিন্তু লক্ষ্য করার মতো। দেখুন, তিনি শুধু দোয়া বা প্রার্থনা চাননি, সাথে চেয়েছেন কাজ বা আমলও। এর মানে কি? মানে হল তিনি শুধু আধ্যাত্মিক ভরসায় বসে থাকতে চান না, বরং এমন কিছু বাস্তব পদক্ষেপ খুঁজছেন যা তিনি নিজে নিতে পারবেন। এটা আসলে আশা আর কর্মের এক অসাধারণ সমন্বয়। এবার আমরা বাক্যটার একদম সেই অংশে চলে এসেছি, যেখানে এ পুরো অনুরোধের পেছনের আসল উদ্দেশ্যটা প্রকাশ করা হয়েছে। আর এই উদ্দেশ্যটা কোনো জাগতিক আকাঙ্ক্ষা নয়, বরং এটা মানব জীবনের সবচেয়ে মৌলিক, সবচেয়ে সার্বজনীন একটা প্রার্থনা। তাহলে চূড়ান্ত লক্ষ্যটা কি? খেয়ে পড়ে বাঁচতে পারি। এই সাধারণ কথাটার ভেতরে কি কি লুকিয়ে আছে? খাবারের নিশ্চয়তা, পরার কাপড়ের নিশ্চয়তা, আর সব মিলিয়ে শুধু বেঁচে থাকা। আর এই চাওয়াটা শুধু নিজের জন্য নয়, নিজের পুরো পরিবারের জন্য। এখানে কোনো ধন সম্পদের লোভ নেই, আছে শুধু ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে টিকে থাকার একটা আকুতি। সুতরাং পরিচয়ের সংকট, বিশ্বাসের আশ্রয় আর সহজ পথের সন্ধান, এই পুরো যাত্রার সমাপ্তি ঘটছে এই একটা প্রার্থনায়, যাতে আমি এবং আমার পরিবার মোটামুটিভাবে খেয়ে পরে বাঁচতে পারি। এটাই হল সবকিছুর কেন্দ্রবিন্দু, এক সাধারণ কিন্তু গভীর জীবনধারণের আকুতি। তাহলে আমরা দেখলাম কিভাবে মাত্র কয়েকটি সাধারণ শব্দ দিয়ে একজন মানুষের
পুরো জীবনের গল্প, তার সংকট আর তার আশাকে তুলে ধরা যায়। এটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে একটা বাক্য আসলে কতটা গভীর হতে পারে আর মানুষের অভিজ্ঞতা প্রকাশের ক্ষমতাটাই বা কতটা শক্তিশালী।